মুসলমান একটু ভালো করে বুঝবেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যখন হরিণীরা যায়, এবার হরিণীরা পয়গম্বর আদমকে দেখতে পাইলেন। পয়গম্বর আদম তাদেরকেও পাতা দিলেন, কিন্তু তাদের মধ্যে নিয়ামত আসছে কয়টা? দুইটা। বলেন কয়টা? আর জোরে। আগের হরিণীদের কয়টা ছিল? তাদের নিয়ত ছিল পয়গম্বর আদমকে দেখা, বাকি হরিণীদের নিয়ত ছিল পয়গম্বর আদমকে দেখে আমরা ঘ্রাণ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? তাদের নিয়তের মধ্যে একটু ভেজাল ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো পয়গম্বর আদম যখন দুনিয়াতে আসলেন, হরিণীরা, জঙ্গলার হরিণীরা পয়গম্বর আদমকে দেখার জন্য গেছে। কথাটা একটু বুঝেন। জঙ্গলার হরিণীরা পয়গম্বর আদমকে দেখার জন্য গেলে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে কিছু পাতা ছিঁড়ে হরিণীদেরকে খাবারের জন্য দিলেন। এখন হরিণীরা এই খাবার পাতা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দিলেন। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে হরিণীরা এই পাতা খাওয়ার কারণে তাদের চেহারা সৌন্দর্য হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত, হরিণীর গোশতের মধ্যে আল্লাহ তাআলা মজা বাড়ায় দিচ্ছে, স্বাদ। এজন্য হরিণীর গোশত খুব স্বাদ। তিন নম্বর নিয়ামত যেটা, আল্লাহ তাআলা হরিণীর নাভির মধ্যে কস্তুরী দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কস্তুরী অনেক দামি এক নিয়ামত। এখন এই হরিণীরা যখন পাতা খেয়ে তিনটা নিয়ামত নিয়ে জঙ্গলার দিকে গেলেন, অন্যান্য হরিণীরা দেখে সারা জঙ্গলা ঘ্রাণে মুখরিত হয়ে গেছে। যেই হরিণীরা যায় নাই, হরিণীরা ডাক দিয়া কয়, হরিণীরা কি ব্যাপার? তোমাদের চেহারার মধ্যে এত সৌন্দর্য কোথায় থেকে আসলো? এবং তোমাদের মধ্যে এত সুঘ্রাণ কোথায় থেকে আসলো আমরা জানতে চাই। হরিণীরা ডাক দিয়া কয়, ওই যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমরা একদল হরিণী পয়গম্বর আদমকে দেখার জন্য গেলাম। পয়গম্বর আদম জান্নাতি পোশাক পাতা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে দিলেন। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা নিয়ামত দান করলেন। এক নাম্বার নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারার মধ্যে সৌন্দর্য দান করলেন। দুই নাম্বার, আমাদের গোশতের মধ্যে মজা দিয়া দিলেন। তিন নাম্বারে আমাদের নাভির মধ্যে কস্তুরী দিয়া দিলেন। এবার যেই হরিণীরা যায় নাই, তারা অন্যান্য হরিণীরা যেহেতু নিয়ামত নিয়ে আসছে, তাদের একটু হিট লাগছে। তারাও কস্তুরী ঘ্রাণ আনার জন্য পয়গম্বর আদমকে দেখতে গেছে। তাদের নিয়ত হলো পয়গম্বর আদমকে দেখতে গেলে পাতা দিবে, আমরা খাবো, আমাদেরও কি আসবে? নিয়ামত আসবে। আগের দলের নিয়ত ছিল যে আমরা পয়গম্বর আদমকে দেখব, আর তাদের নিয়ত হলো আমরা দেখতে গেলে কি দিবে? নিয়ামত পাবো। এখন পয়গম্বর আদমকে দেখার জন্য বাকি হরিণীরা যায়। মুসলমান একটু ভালো করে বুঝবেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যখন হরিণীরা যায়, এবার হরিণীরা পয়গম্বর আদমকে দেখতে পাইলেন। পয়গম্বর আদম তাদেরকেও পাতা দিলেন, কিন্তু তাদের মধ্যে নিয়ামত আসছে কয়টা? দুইটা। বলেন কয়টা? আর জোরে। আগের হরিণীদের কয়টা ছিল? তাদের নিয়ত ছিল পয়গম্বর আদমকে দেখা, বাকি হরিণীদের নিয়ত ছিল পয়গম্বর আদমকে দেখে আমরা ঘ্রাণ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? তাদের নিয়তের মধ্যে একটু ভেজাল ছিল।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাকি হরিণীরা পয়গম্বর আদমকে দেখতে যায় নাই, তারা নিয়ামত পাওয়ার আশায় গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দান করেছেন, 2টা 3টা নয়। 1 নম্বরে তাদের সৌন্দর্য বাড়ায় দিয়েছেন, 2 নম্বরে তাদের কস্তুরি দেয় নাই, তাদের গোশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মজা দিয়া দিছে, তারা কস্তুরি পায় না। এই জন্য দেখবেন সব হরিণীর মধ্যে কস্তুরি নাই। তাইলে নিয়তটা যদি আপনি সহি করতে পারেন, আশা করা যায় সব আমল আল্লাহ তাআলার কাছে পুষবে। আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, তাইলে আপনি যত আমলই করেন কোনো কাজ হবে না। আমি এরকম আশ্চর্য বিষয় তো দেখি নাই। আপনারা বসেন একটু, এখানে আলোচনা চলতেছে কোরআন হাদিসের, আপনার ওদিকে কিভাবে আলোচনা করি? যে এটা তো একটা ব্রেইন, এটা তো আর মেশিন না। তাইলে 1 নাম্বার আপনাদের জন্য সবক হলো নিয়তকে সহি করা। বলেন কি করা? কথার কথা, আপনি রমজান মাসে রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, এখন নদীতে গেছেন গোসল করার জন্য, ডুব দিয়া পানি খাইলেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? আর জোরে কোন কে? রোজা হইব নি? বলেন না রোজা হইব? তাইলে নিয়ত ঠিক না থাকলে আমল ঠিক নাই। তাহলে 1 নাম্বার সবক হলো আপনার জন্য, যুবক ভাই, 1 নম্বরে আপনি যত আমল করেন নিয়তকে আগে সহি বানান। নামাজ পড়তে গেছেন, নিয়ত হলো মানুষ আমাকে মুসল্লি বলবে, নামাজি বলবে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কি হবে না? নামাজ। এজন্য নামাজটা হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার সবক হলো মুমিনের গুণগুলো আপনি অর্জন করা। বলেন কি করা? মুমিনের গুণগুলো অর্জন করা। আজকে মুমিনের গুণ আমি 5টা সবক দিব। বলেন কয়টা? 5টা। তাহলে 1 নাম্বার সবক হলো নিয়ত সহি শুদ্ধ করা। কি করা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তকে সহি শুদ্ধ করা। 2 নাম্বার গুণ হলো আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন মুমিনের গুণগুলো অর্জন করা। কিসের গুণ? মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন হলো তারা যাদের মধ্যে 5টা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন আল্লাহর নাম স্মরণ হয় তখন তার কলবটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। 1 নাম্বার মুমিনের গুণ হলো মুমিন সদা সর্বদাই আল্লাহকে ভয় করবে। বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? মুমিন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? আপনি গোপনে গুনাহ করতেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখতেছেন কে? এই ভয় যখন আপনার দিলে থাকবে তো বোঝা যাবে আপনার মধ্যে মুমিনের 1 নাম্বার গুণ আছে। মুমিনের কয় নাম্বার গুণ আছে? তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো যখনই মুমিন আল্লাহর কথা স্মরণ করবে তখনই আল্লাহকে ভয় করবে। অতএব প্রকাশ্যেও আল্লাহকে ভয় করবে,
গোপনেও আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যেই মুমিনের মধ্যে থাকবে ওই মুমিনই 1 নাম্বার গুণ অর্জন করতে পারবে। কি বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইয়েরা মাহফিলকে কেন্দ্র করে যখন দোকানপাট বসে তখন তারা মাহফিলে বসতে চায় না, তারা দোকানপাটে আড্ডা ফাড্ডায় লিপ্ত থাকে। কারণ কি? আজকের নারীরা বেপরদা হওয়ার কারণে যুবকরা কুকুরের মতো ওই নারীর পিছনে লেলিয়ে যায়। ঠিক কি না? আজকে মা বোনেরা যদি সচেতন হইতো যে যুবকরা তো আমাদেরকে দেখে কুকুরের মতো লালা ফালায়, তাহলে তারা এই মাহফিলের আয়োজনগুলো কেন সর্ব অবস্থায় পর্দার সহিত তারা ঘর থেকে বাহির হইতো। ঠিক কিনা? আজকে মা বোনেরা সচেতন নাই বিদায় আজকের যুবকদের এই অবস্থা। যুবকরা নারীদেরকে ইভটিজিং করতে বাধ্য করে। এজন্য মা বোনদেরকে বলবো, মা, এই দুনিয়া কিন্তু অস্থায়ী, দুনিয়া কিন্তু আপনার জন্য চিরস্থায়ী নয়। এই যৌবন আজ আছে, কাল নাও থাকতে পারে। কি বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার যৌবন কিন্তু চিরদিন নয়। এই যৌবনের হিসাব আল্লাহ পাক পাই টু পাই নিবেন যে তোমার যৌবন কোন খাতে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। আল্লাহর কাছে হিসাব দেওয়া না পর্যন্ত চুল পরিমাণও কোনো যুবক, কোনো বৃদ্ধ নরবার মতো কোনো ক্ষমতা থাকবে না। এজন্য যৌবনকে হেফাজত করেন, যৌবনকে হেফাজত করেন। যৌবন এক দামি জিনিস। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর ভয় যেই মুমিনের কলবে থাকবে ওই মুমিন কখনো গুনাহের কাজ করতে পারে না। ঠিক কি না? এটার নাম হলো তাকওয়া। কারণ মুসলমান, আল্লাহর ভয় এক দামি জিনিস। যেই মুমিনের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে ওই মুমিন যতই গুনাহ করুক না কেন তার দিল অনুতপ্ত হইলে আল্লাহর কাছে ক্ষমা চাবে। কি বলেন ঠিক কি না? কোন মুমিন বান্দা যখন আল্লাহর ভয় নিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে পাহাড় পরিমাণ, সাগরের ফেনা সমুদ্র পরিমাণ যদি সে গুনাহ করতে করতে তার জীবন বরবাদ করে ফেলে, তবু আল্লাহ বলেন, হে রহমান, আমি রহমান, তুমি যখন আমার কাছে চোখের পানি মাসির মস্তকের সমপরিমাণ চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করি না। তার একটি জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি। মিশকাত শরীফের মধ্যে বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, যেই লোকটা তার বাল্যকাল থেকে নিয়ে বালেগ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তার জিন্দেগীর অন্তিম শেষ মুহূর্ত পর্যন্ত এমন কোনো গুনাহ নাই পৃথিবীর মধ্যে ওই যুবকটা করে নাই। কিন্তু জীবনের শেষ পর্যায়ে আল্লাহর বান্দা দুইজন সন্তান, সন্তানদেরকে ডাক দিয়ে কয়, সন্তান, আমি বাবা তোমাদের জন্য ওসিয়ত করে যাই। কোন মাইয়ত যখন ওসিয়ত করে যায় ওই ওসিয়ত পুরা করাটা শরিয়া মোতাবেক ওয়াজিব হয়ে যায়। মুসলমান আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, করে নাই। জীবনের শেষ মুহূর্তে আল্লাহর ভয় দিনের মধ্যে আসছে, তো সন্তানদেরকে ওসিয়ত করতেছে, ও সন্তান, আমি বাবা তোমাদেরকে ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশটাকে মাটির নিচে দাফন করবা না, তোমরা আমার লাশটাকে আগুন দিয়া জ্বালায়া দিবা। আগুন দিয়া জ্বালাইবার পর আমার এই আগুনে পুরন্ত ছাইগুলা দুইটা ভাগ করবা। এক ভাগ ছাই সমুদ্রের পানির সাথে ভাসায় দিবা, আর এক ভাগ ছাই আকাশের যেই বাতাসের সাথে উড়ায় দিবা। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ছাইগুলোকে একত্র করার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহর বান্দা
সন্তানদেরকে ওসিয়ত করলেন, ও সন্তান, আমি বাবা তোমাদের জন্য দুইটা ওসিয়ত করাম। এক নাম্বার ওসিয়ত হলো, আমি মরে যাওয়ার পর তোমরা আমার লাশটাকে দাফন করবা না, আগুনে পুড়ায় দিবা। দুই নাম্বার ওসিয়ত, আমার এই ছাইগুলা সমুদ্রের পানির সাথে এক ভাগ ভাসায় দিবা, আর এক ভাগ ছাই বাতাসের সাথে উড়ায় দিবা। মুসলমান আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কিছুদিন পরে ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার দুইজন নওজোয়ান যুবক বাবার ওসিয়ত অনুযায়ী সন্তান বাবার লাশটাকে আগুনের মধ্যে পুরাইলেন। আগুনের মধ্যে পুরাইবার পর এক ভাগ ছাই সমুদ্রের পানির সাথে ভাসায় দিলেন, আর এক ভাগ ছাই বাতাসের সাথে উড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বাতাস, এ পানি, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়া দিলাম, তোমরা এই ছাইগুলোকে একত্রিত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হয়, পানি এবং বাতাস ছাইগুলোকে একত্রিত করে। আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার পর এই ছাইগুলোকে পূর্ণ মানুষ হিসাবে গঠিত করলেন। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আবার রূহ ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা রূহ দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া কয়, এ বান্দা, কি ব্যাপার? আমি তো বিধান দিয়া দিলাম মুসলমানদের লাশ পুরা হবে না, মুসলমানদেরকে মাটির নিচে দাফন করা হবে, তুমি কেন তোমার সন্তানদেরকে লাশ পুরাইবার জন্য ওসিয়ত করেছ? দুই নাম্বারে আমি জানতে চাই, তোমার ছাইগুলো কেন পানির সাথে ভাসায় দেওয়ার জন্য ওসিয়ত করেছ, বাতাসের সাথে উড়ায় দেওয়ার জন্য ওসিয়ত করেছ? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাক দিয়া কয়, মালিক, ও আল্লাহ, আমি এমন বান্দা, নিকৃষ্ট বান্দা, আমার দিলের মধ্যে এমন কোনো ভয় ঢুকে নাই, আমার সারাটা জিন্দেগি দিনভর রাতভর আপনার সাথে নাফরমানি করেছি, এমন কোনো দুনিয়ার মধ্যে গুনাহ নাই আমি বান্দা করি নাই। অতএব শেষ মুহূর্তে আপনার কথা যখন স্মরণ হয়েছে, দিলের মধ্যে তাকওয়া ঢুকছে, ভয় ঢুকছে, একমাত্র আপনার থেকে বাঁচার জন্য আমি আল্লাহ এই ওসিয়তগুলো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারা সূরা নাজিয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর ভয়ে নিজের নফসকে গুনাহের কাছ থেকে হেফাজত করবা, যারা আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর ভয়ে যখন নিজের নফসকে গুনাহের কাছ থেকে হেফাজত করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই মুমিনদেরকে জান্নাতুল মাওয়া দান করব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুই বুঝি আমার ভয়েই কাজ করেছো? বান্দা বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা যা, যেহেতু তুই আমার ভয়ে নিজেকে লুকাইবার জন্য চেষ্টা করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোকে জান্নাতুল মাওয়া দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে 1 নম্বর মুমিনের গুণ বর্ণনা করেন যে মুমিনের 1 নম্বর গুণের নাম হলো মুমিন সদা সর্বদাই ভয় করবে কাকে? আরো জোরে বলেন, কাকে? কি আপনারা ঘুমায় গেছেন? একটা তাকবীর দেন তো, জোরে জোরে বলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, নবী মানুষের শক্তি আছে দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে মুমিনের 1 নম্বর গুণের নাম হলো মুমিন কাকে ভয় করবে?
প্রকাশ্যে কাকে ভয় করবে? গোপনে ঘরের দরওয়াজা চতুর্দিক দিয়ে বন্ধ, অন্ধকার। এই যুবক ভাইয়েরা শোনো, ঘরের দরওয়াজা চতুর্দিক দিয়া বন্ধ করিয়া যখন মোবাইলের মধ্যে নগ্ন ছবি লাগাইয়া তুমি তোমার যৌবনকে মিঠাও, আল্লাহ বলেন সেটাও আমি আল্লাহ স্পষ্ট দেখি। বলেন কে দেখে? কেমন দেখা দেখে? বলে সমুদ্রের তলদেশে যদি একটা কালো পাথর রাখা হয়। কি পাথর? কোথায়? সমুদ্রের তলদেশে। ওই কালো পাথরের উপরে যদি ছোট্ট একটা কালো কীড়া, পোকা অথবা পিপিলিকা রাখা হয়, আল্লাহ বলেন ওই সমুদ্রের তলদেশের কালো পাথরের উপরে কালো পিপিলিকার পায়ের যেই চিহ্নগুলা, ওই চিহ্নগুলাও আমি আল্লাহ স্পষ্ট দেখতে পাই। আল্লাহ বলেন সামিউম বাসীর, আমি আল্লাহ কেমন শুনতে পাই শোনো। ওই সমুদ্রের তলদেশে কালো পাথরের উপর যদি কালো পিঁপড়া হাঁটে, আমি আল্লাহ ওই কালো পিঁপড়ার হাঁটাটা স্পষ্ট শুনতে পাই। যুবক, আজকে তুমি ঘরের দরওয়াজা বন্ধ করে নগ্ন ছবি লাগায় তোমার যৌবন মিঠাও, আল্লাহ বলেন আমি কিন্তু দেখতে পাই। তুমি মনে করিও দুনিয়ার কেউ দেখতে পায় না, আমি রব কিন্তু স্পষ্ট দেখতে পাই। তাহলে যদি তাকওয়া থাকে, গোপনে গুনাহ করার সুযোগ আছে? জোরে বলেন, গোপনে গুনাহ করার সুযোগ আছে? তাহলে মুমিনের এক নাম্বার গুণের নাম হলো মুমিন সদা সর্বদাই ভয় করবে কাকে? আল্লাহকে। রমজান মাস আসতেছে, যদি আল্লাহর ভয় থাকে তাহলে গোপনে খাওয়া যাবে? জোরে বলেন, খাওয়া যাবে? এখন তো ডিজিটাল যুগ, দোকানে পর্দা লাগায় দেয়, পর্দার ভিতরে আরামসে খায়। আরে দুনিয়ার মানুষ দেখে না, দেখেন কে? আল্লাহ। একটা রোজা আপনি ভঙ্গ করলেন, একটা রোজার জন্য যদি আপনি সারাটা বৎসরও রোজা রাখেন, তারপরেও রোজাটার যেই পরিমাণ ফজিলত, ওই ফজিলত আপনি পাবেন না। এজন্য মুসলমান রমজান আসার আগে এক নম্বরে তাকওয়া অর্জন করেন। বলেন কি অর্জন করেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, মুমিন যখন কোরআনুল কারীমের মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। তাহলে মুমিনের দুই নাম্বার গুণের নাম হলো মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে তো মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যাবে। আজকে মুসলমান কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। হায় আফসোস, নিজেও কোরআন শিখে না, সন্তানকেও কোরআন শিখার চেষ্টাও করে না, সন্তানটাকেও কোরআনের মাদ্রাসায় ভর্তি করায় না। আপনি যদি মারা যান, যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার মেয়েটাকে কোরআন না শিখান, তাহলে আপনি মরলে কেবল সন্তানরা সন্তানদের গতিতে চলবে। আর যেই সন্তানদেরকে আপনি কোরআন শিখাইবেন, আপনি মরে যাওয়ার আগেও ওই সন্তান ওযু বানাইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবে। ঠিক কিনা? আপনার মেয়েটাকে যদি আপনি কোরআন শিখাইয়া যেতে পারেন, ওই মেয়েটা দেখবেন আপনার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করবে। আর যেই সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিবেন না, ওই সন্তানটা বড় হলে আপনার দায়িত্ব কর্তব্য তারা আদায় করবে না। শুধু তাই নয়, ওই সন্তানটাই বড় হইলে ইফতিজিং করবে, ওই সন্তানটাই বড় হলে আপনাকে ওই যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। কি বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তানকে কোরআন শিখায় না। ধর্মীয় শিক্ষা দেওয়াটা ফরজ, প্রত্যেকটা মা বাবার জন্য এটা ওয়াজিব যে নিজের সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দিবে,
যেই সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে ওই সন্তানটাই বড় হলে আপনার খেদমত করবে, ওই সন্তানটাই আপনার বড় হলে আপনি যখন মারা যাবেন আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তানটাই আপনি যখন কবরে রাখবে ওই সন্তানটাই বলবে আমার বাবাকে দাও আমি নিজে হাতে কবরের মধ্যে রাখবো। আপনি যখন মারা যাবেন ওই সন্তানটাই বলবে প্রত্যেক দিন আপনার কবরে দেখতে যাবে এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর যেই সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন না ওই সন্তান যতই টাকা পয়সার মালিক হোক না কেন আপনার জন্য একদিন দুই দিন গুরুস্থানে যাবে কিন্তু কিছুই পড়তে পারবে না। বরঞ্চ যেই সন্তানেরা বিদর্মীদের অনুসরণ করে ওই সন্তানেরা মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই সন্তানেরা বলে তাড়াতাড়ি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। আজকে শিক্ষিত সমাজ যারা ধর্মীয় শিক্ষা অর্জন করে নাই তারা অনেক টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছে। এজন্য নিজের সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন। এজন্য ও নবীপুর এলাকার মুসলমান, ১ নাম্বার আপনাদের জন্য মুমিনের গুণ হলো তাকওয়া অর্জন করা। ২ নাম্বার গুণ হলো আপনি নিজে কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়বেন, কোরআন পড়তে পারেন না কোরআন শ্রবণ করবেন। যদি কোরআন শ্রবণ করার সময় না থাকে তাহলে আপনি দিল দ্বারা মোহাব্বত করবেন কোরআনকে। বলেন কাকে? আর কোরআনের মাদ্রাসাগুলোকে কোরআনের পাখিদেরকে যখন মোহাব্বত করবেন আল্লাহ বলেন কোরআনের পাখিদেরকে মোহাব্বত করা, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে মোহাব্বত করা, আমার কোরআনকেই যেন মোহাব্বত করা। এই জন্য আপনাদের সামনে কত সুন্দর মহিলাদের জন্য মহিলা শাখা, মহিলা মাদ্রাসা হয়েছে। কি বলেন? কত সুন্দর, মেয়েটাও কোরআন শিখলো। আপনার মেয়েটাকেই মাদ্রাসায় দিয়ে দেন, দেখবেন আপনার মেয়ে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে আপনি মরে গেলেও যতদিন কোরআন তেলাওয়াত করবে আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই নবীপুর গ্রামে আমি শুনছি পুরুষ মাদ্রাসা আছে, ছেলেটাকে পুরুষ মাদ্রাসায় ভর্তি করে কোরআনটা শিখান, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে মাশাআল্লাহ আমাদের মুফতি শামীম ভাই মহিলা মাদ্রাসা দিয়ে আপনাদেরকে সহজ করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনি কি করে আপনার মেয়েটাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, দেখবেন কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, এরপরে আপনি কি করেন জেনারেল লাইনে পড়ান, এতে কোনো বাধা নাই। আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার মেয়েটাকেও পর্দার ভিতরে রেখে রেখে আপনি যখন এই জেনারেল লাইনে শিক্ষা দিবেন আপনার এই মেয়েটা কখনো আপনার সাথে বেয়াদবি করবে না। এজন্য মুসলমান ২ নাম্বার আমাদের জন্য মুমিনের গুণ হলো মুমিন সদা সর্বদাই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবে, কোরআনুল কারীমেরকে মোহাব্বত করবে। যখন এই মোহাব্বত আর এই তেলাওয়াত শ্রবণ করার পরে এই তেলাওয়াত করতে করতে দেখবেন আপনার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন এক জিনিস যেটা আপনার কবরেও সাথী হবে। কোথায় সাথী হবে? কবরেও সাথী হবে। যখন আপনাকে কবরে রাখা হবে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করার জন্য আসবে মাথার দিক দিয়া, তখন কোরআন দাঁড়ায় যাবে। বলবে কে তুমি? বলবে আমি হলাম কোরআন। বলে কেন আসছো? বলে আমাকে সে দুনিয়াতে পাঠ করেছে, দুনিয়াতে শ্রবণ করেছে, দুনিয়াতে মোহাব্বত করেছে, আজকে এদিক দিয়ে তোমাদের প্রবেশ করার জায়গা নাই। তো কোরআন ব্যর্থ হইয়া আবার আপনার ডান দিক দিয়ে যাবে, তো কোরআন আপনার ডান দিক দিয়ে নামাজ দাঁড়ায় যাবে। যদি আপনি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে থাকেন তো কে বলবে তুমি কে? বলবে আমি নামাজ, আমি হইলাম বান্দার দুনিয়ার নামাজ। কেন আসছো? বলে আমাকে যে সে হেফাজত করেছে, এদিক দিয়ে প্রবেশ করার সুযোগ নাই। তো ব্যর্থ হইয়া ফেরেশতারা আপনার বাম দিক দিয়ে যাবে, তখন রোজা দাঁড়ায় যাবে। বলবে কে তুমি? আমি হইলাম রোজা। কেন আসছো? সে বান্দা রমজান মাস আসলে 30টা রোজা আমাকে হেফাজত করছে, আমি হইলাম বান্দার রোজা, এদিক দিয়েও প্রবেশ করার সুযোগ নাই। অতএব ফেরেশতারা ব্যর্থ হইয়া আপনার পায়ের দিক দিয়া যাবে, আপনার পায়ের দিক দিয়া আপনার দুনিয়াতে যত ভালো আমল আছে ওই ভালো আমলগুলো দাঁড়ায় যাবে। বলবে কে তুমি? আমি হইলাম দুনিয়ার সমস্ত ভালো আমল। কেন আসছো? বলে এদিক দিয়েও ফেরেশতারা ঢোকার মতো কোনো কি নাই, সুযোগ নাই। তখন ফেরেশতারা ব্যর্থ হইয়া আল্লাহর কাছে বলবে আল্লাহ এমন এক বান্দা আসছে না, মাথার দিক দিয়া যাই কোরআন দাঁড়ায় যায়, ডান দিক দিয়া যাই নামাজ দাঁড়ায় যায়, বাম দিক দিয়ে আসি তো রোজা দাঁড়ায় যায়, পায়ের দিক দিয়ে আসি তো যাবতীয় নেক আমল দাঁড়ায় যায়, আমরা ব্যর্থ, আপনি জানেন। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলবে যা যা তোরা যদি পারছিস তারে জান্নাতে দিয়ে দিই। তো কোরআন টাইনা টাইনা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ টাইনা টাইনা আপনাকে জান্নাতে নিয়ে দিবে, রোজা টাইনা টাইনা আপনাকে জান্নাতে নিয়ে দিবে, দুনিয়ার মধ্যে সমস্ত নেক আমল আপনাকে টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।